ধরুন আপনার হাতে আছে মাত্র ১,০০০ টাকা, এটা খরচ করলে শেষ হয়ে যাবে। কিন্তু যদি এটাকে সঠিক জায়গায় লাগিয়ে দেন, এটা ধীরে ধীরে এমন এক শক্তিতে রূপ নেবে যা আপনার পুরো ভবিষ্যতই বদলে দিতে পারে। এই পার্থক্যই জানে একজন সাধারণ মানুষ আর একজন বিলিয়নিয়ার। বিলিয়নিয়াররা জন্মসূত্রে আলাদা নয়, তারা আলাদাভাবে দেখে, আলাদাভাবে ভাবেন আর আলাদাভাবে ইনভেস্ট করেন। যেখানে আমরা ভাবি কিভাবে এই টাকা বাঁচাবো, ওখানেই একজন বিলিয়নিয়ার ভাবে এই টাকা আমার জন্য কাজ করবে কিভাবে। পৃথিবীর সবচেয়ে ধনী মানুষদের কাছে পয়সা হলো কোনো কাগজ নয়, এটা হলো বীজ। ঠিক জায়গায় ফেললে এই বীজ একসময় গাছে পরিণত হয়, আর সেই গাছই তৈরি করে অঢেল সম্পদ। আজকের এই অডিও বুকে আমরা জানব সেই গোপন বিনিয়োগ নীতি যা শুধু ধনী নয়, বিলিয়নিয়ারদের বিলিয়নিয়ার বানায়। এগুলো ট্রিক নয়, এগুলো প্রমাণিত স্ট্র্যাটেজি যা ওয়ারেন বাফেট, ইলন মাস্ক, রতন টাটা, এমনকি পৃথিবীর প্রতিটি সফল ধনী মানুষ অনুসরণ করেন। তাই যদি আপনি সত্যি চান টাকা যেন শুধু আপনার পকেটে না ঢোকে, বরং আপনার ভবিষ্যৎকে বদলে দেয়, তাহলে শেষ পর্যন্ত শুনুন, কারণ আজ যা শিখবেন এটাই হতে পারে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আর্থিক শিক্ষা। একজন সাধারণ মানুষ টাকা দেখে নিরাপত্তা খোঁজে, কিন্তু একজন বিলিয়নিয়ার টাকা দেখে সম্ভাবনা খোঁজে। বেশিরভাগ মানুষ ভাবে আমার কাছে টাকা কম, তাই আমি ঝুঁকি নিতে পারি না। কিন্তু বিলিয়নিয়াররা ঠিক উল্টোটা ভাবে, আমি যদি ঝুঁকি না নিই তাহলে বড় সুযোগ কখনোই আসবে না। এখানে একটা গুরুত্বপূর্ণ সত্য আছে, বিলিয়নিয়াররা কখনো অন্ধভাবে ঝুঁকি নেয় না, তারা নেয় ক্যালকুলেটেড রিস্ক। তারা প্রথমে বোঝে পৃথিবী কিভাবে কাজ করে, ব্যবসা কিভাবে বাড়ে, আর সময় কিভাবে টাকাকে বহুগুণে বাড়াতে পারে। একজন সাধারণ মানুষ কাজ করে টাকার জন্য, কিন্তু একজন বিলিয়নিয়ার যে টাকা দিয়ে কাজ করায়। এই জন্যই তারা প্রথমে খোঁজে দীর্ঘমেয়াদী ভ্যালু, স্কেল করার সুযোগ, এমন সিস্টেম যা মানুষের ঘুমের মধ্যেও টাকা বানায়। তাদের কাছে টাকা খরচ মানে ক্ষতি নয়, যদি সেই খরচ ভবিষ্যতে 10 গুণ, 100 গুণ রিটার্ন এনে দেয়। এই মানসিকতার জন্যই বিলিয়নিয়াররা শর্টকাটে বিশ্বাস করে না। তারা জানে আসল সম্পদ তৈরি হয় সময়ের সাথে, ধৈর্যের সাথে। এই কারণেই তারা স্টক মার্কেট, ব্যবসা, টেকনোলজি আর ইনোভেশনে আগ্রহী হয়, কারণ এগুলো সময়কে বন্ধু বানায়। আজ যদি আপনি এই একটি জিনিস বুঝে ফেলেন, টাকা আসল লক্ষ্য নয়, টাকা হলো একটি টুল, তাহলে আপনার ফাইন্যান্সিয়াল চিন্তাধারা আজ থেকেই বদলাতে শুরু করবে। বিলিয়নিয়ার্স নেভার চেজ কুইক মানি। বেশিরভাগ মানুষ টাকা চায় এখনই। এই তাড়াহুড়োর জন্যই তারা ভুল ইনভেস্টমেন্ট করে, ভুল সিদ্ধান্ত নেয়, আর শেষ পর্যন্ত হেরে যায়। কিন্তু একজন বিলিয়নিয়ার কখনোই দ্রুত টাকার পিছনে ছোটে না, কারণ তারা জানে দ্রুত টাকা আসে, দ্রুতই চলে যায়। বিলিয়নিয়াররা সবসময় জিজ্ঞেস করে এই সিদ্ধান্তটা 10 বছর পরে আমার কোথায় নিয়ে যাবে। এই জন্যই তারা শর্ট টার্ম ট্রেডিং এড়িয়ে চলে, স্কিম আর গ্যারান্টিড রিটার্নে বিশ্বাস করে না, হাইপ দেখে ইনভেস্ট করে না। তারা সময়কে সবচেয়ে বড় অস্ত্র বানায়। ওয়ারেন বাফেট একবার বলেছিলেন, স্টক মার্কেট হলো ধৈর্যহীনদের কাছ থেকে ধৈর্যশীলদের কাছে টাকা যাওয়ার জায়গা। এই একটি লাইনের মধ্যেই বিলিয়নিয়ার ইনভেস্টমেন্টের পুরো দর্শন লুকিয়ে আছে। তারা আজ কম লাভ মেনে নেয়, যাতে ভবিষ্যতে অবিশ্বাস্য বড় লাভ আসে। এই কারণেই বিলিয়নিয়াররা কম কথা বলে, বেশি অপেক্ষা করে। তারা জানে বড় সম্পদ তৈরি হয় ধীরে, কিন্তু টিকে থাকে আজীবন। আপনি যদি সত্যি ধনী হতে চান, আজ থেকেই এই অভ্যাস বদলান। দ্রুত টাকার লোভ ছেড়ে দীর্ঘমেয়াদী গেম খেলুন। দ্য পাওয়ার অফ লং টার্ম কম্পাউন্ডিং। বিলিয়নিয়াররা জানে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জাদু হলো কম্পাউন্ডিং। কম্পাউন্ডিং মানে কি? আজ যা ছোট মনে হয়, সময়ের সাথে সাথে সেটাই বিশাল হয়ে ওঠে। একজন সাধারণ মানুষ ভাবে এত কম টাকা দিয়ে কি হবে, কিন্তু একজন বিলিয়নিয়ার ভাবে আমি যদি সময় দিই, এই ছোট টাকাই একদিন বড় সম্পদ বানাবে। অ্যালবার্ট আইনস্টাইন কম্পাউন্ডিংকে বলেছিলেন পৃথিবীর 8ম আশ্চর্য, কারণ কম্পাউন্ডিংয়ের নিয়ম খুবই সহজ। টাকা টাকার জন্য কাজ করে, আর সেই নতুন টাকা আবার আরও টাকার জন্ম দেয়। বিলিয়নিয়াররা তাই কখনো হঠাৎ ইনভেস্ট করে না, আর মাঝপথে ছেড়ে দেয় না। তারা শুরু করে তাড়াতাড়ি, ইনভেস্ট করে নিয়মিত, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ অপেক্ষা করতে জানে। এই জন্যই তারা দীর্ঘ সময় ধরে স্টক, বিজনেস, রিয়েল অ্যাসেট ধরে রাখে, কারণ তারা জানে সময়ই তাদের সবচেয়ে বড় সঙ্গী।
আপনি যদি আজ থেকে কম্পাউন্ডিংয়ের শক্তিকে সম্মান করেন, তাহলে বড় ইনকাম না থাকলেও বড় সম্পদ তৈরি করা সম্ভব। বিলিয়নিয়াররা ভাগ্যের উপর ভরসা করে না, তারা ভরসা করে সময় আর শৃঙ্খলার উপর। ফোকাস বিটস ওভার ডাইভার্সিফিকেশন। বেশিরভাগ মানুষ ভাবে সব জায়গায় একটু একটু টাকা রাখলেই নিরাপদ, কিন্তু বিলিয়নিয়াররা ঠিক উল্টোটা করে। তারা জানে অতিরিক্ত ডাইভার্সিফিকেশন লাভকে নিরাপদ করে না, বরং গড়পড়তা বানিয়ে দেয়। বিলিয়নিয়াররা ইনভেস্ট করে সেই জায়গায় যেটা তারা গভীরভাবে বোঝে। ওয়ারেন বাফেট বলেন, যা বোঝো না সেখানে ইনভেস্ট করো না। এই জন্যই বিলিয়নিয়াররা 10টা জায়গায় অল্প অল্প না রেখে 3-4টা শক্ত আইডিয়ায় ফোকাস করে, কারণ তারা জানে যেখানে বিশ্বাস আছে সেখানে বড় টাকা রাখা যায়। এর মানে এই নয় সব ডিম এক ঝুড়িতে রাখা, এর মানে হলো সঠিক ঝুড়িটাটিটা চিনে নেওয়া। বিলিয়নিয়াররা আগে শেখে, তারপর বড় ইনভেস্ট করে। তারা আবেগে নয়, জ্ঞান দিয়ে সিদ্ধান্ত নেয়। আপনি যদি সত্যিই বড় রিটার্ন চান, সব জায়গায় ছড়িয়ে না পড়ে যেখানে বুঝতে পারেন সেখানেই ফোকাস করুন। একজন সাধারণ মানুষ ইনভেস্ট করে যা আজ দাম বাড়াতে পারে, কিন্তু একজন বিলিয়নিয়ার ইনভেস্ট করে যা ভবিষ্যতে ভ্যালু তৈরি করবে। এই জন্যই বিলিয়নিয়াররা শুধু স্টক বা প্রপার্টি কেনে না, তারা কিনে ব্যবসার অংশ। একটি ভালো ব্যবসা মানে নিয়মিত ক্যাশ ফ্লো, স্কেল করার সুযোগ, প্রতিযোগীদের থেকে আলাদা শক্তি আর দীর্ঘমেয়াদী টিকে থাকার ক্ষমতা। বিলিয়নিয়াররা এই প্রশ্ন করে, এই ব্যবসা কি 10 বছর পরেও দরকার হবে? এই মানসিকতার জন্যই তারা টেকনোলজি, ব্র্যান্ড, নেটওয়ার্ক আর ইনোভেশনে টাকা ঢালে, কারণ তারা জানে সম্পদ তৈরি হয় তখনই যখন মানুষ বারবার একই জিনিস কিনতে চায়। তাই বিলিয়নিয়াররা দাম দেখে নয়, ব্যবসার ভিত দেখে সিদ্ধান্ত নেয়। আপনি যদি এই দৃষ্টিভঙ্গি বদলান, ইনভেস্টমেন্ট আর জুয়া মনে হবে না, বরং একটি পরিকল্পিত যাত্রা মনে হবে। কিন্তু তারা কখনোই সব কিছু বাজি রাখে না। তাদের সবচেয়ে বড় অস্ত্র হলো মার্জিন অফ সেফটি। মার্জিন অফ সেফটি মানে ভুল হলেও যেন পুরো খেলাটা শেষ না হয়ে যায়। এই জন্যই তারা ইনভেস্ট করে মূল্যের চেয়ে কম দামে অথবা এমন জায়গায় যেখানে ক্ষতির সম্ভাবনা সীমিত। বিলিয়নিয়াররা আগে ভাবে সবচেয়ে খারাপ হলে কি হবে। যদি উত্তরটা হয় আমি টিকে থাকতে পারবো, তাহলেই তারা এগোয়। এই মানসিকতার জন্যই তারা লিভারেজে সাবধান, ঋণে সংযত আর হাই রিস্ক স্কিম থেকে দূরে থাকে। তারা জানে বড় খেলায় জিততে হলে খেলার বাইরে পড়ে যাওয়া চলবে না। বিলিয়নিয়াররা বড় লাভের আগে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করে, কারণ যারা টিকে থাকে শেষে তারাই জেতে। পেশেন্স, ডিসিপ্লিন অ্যান্ড ইমোশনাল কন্ট্রোল। বিলিয়নিয়ারদের সবচেয়ে বড় শক্তি টাকা নয়, নিজেদের আবেগ নিয়ন্ত্রণ করার ক্ষমতা। বাজার পড়লে যেখানে সাধারণ মানুষ ভয় পায়, বিলিয়নিয়াররা সেখানে শান্ত থাকে। তারা জানে ভয় আর লোভ সবচেয়ে খারাপ সিদ্ধান্ত করায়। এই জন্যই তারা ইনভেস্ট করার আগে নিজের নিয়ম বানায়, আর বাজার যতই ওঠানামা করুক সেই নিয়ম ভাঙে না। বিলিয়নিয়াররা ধৈর্য ধরে বসে থাকতে জানে। তারা জানে কিছু না করাও একটা শক্তিশালী সিদ্ধান্ত হতে পারে। তারা আজকের শব্দ শোনে না, বরং ভবিষ্যতের দিকেই তাকিয়ে থাকে। এই মানসিকতার জন্যই তারা বারবার বড় সুযোগ পায়, যেখানে অন্যরা হাল ছেড়ে দেয়। আপনি যদি আবেগ নিয়ন্ত্রণ করতে শেখেন, ইনভেস্টমেন্ট আর ভয়ঙ্কর লাগবে না, বরং আত্মবিশ্বাসের খেলা হয়ে যাবে। লার্নিং, অ্যাডাপ্টেশন অ্যান্ড লং টার্ম ভিশন। বিলিয়নিয়াররা কখনো ভাবে না আমি সব জানি, বরং তারা সবসময় ভাবে আমি আর কি শিখতে পারি। এই কারণেই তারা নিয়মিত পড়ে, নতুন ট্রেন্ড বোঝে আর সময়ের সাথে নিজেকে বদলায়। বিশ্ব বদলায়, ব্যবসা বদলায়, টেকনোলজি বদলায়, বিলিয়নিয়াররাও বদলায়, কিন্তু তারা এক জিনিস কখনো বদলায় না, দীর্ঘমেয়াদী লক্ষ্য। আজকের সিদ্ধান্ত তারা নেয় আগামী 20 থেকে 30 বছরের কথা ভেবে। এই জন্যই তারা হাইপে ভাসে না, ফ্যাশনে দৌড়ায় না, বরং ভবিষ্যৎ কোথায় যাচ্ছে সেদিকেই ইনভেস্ট করে। বিলিয়নিয়াররা জানে যে আগে শিখে সে আগেই জেতে। আপনি যদি আজ থেকে শেখার অভ্যাস গড়ে তোলেন, তাহলে আপনার ইনভেস্টমেন্ট সিদ্ধান্ত দিনে দিনে আরও শক্ত হবে। বিলিয়নিয়ার ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি কোনো গোপন সূত্র নয়, এটা হলো কিছু সহজ নীতির নিয়মিত প্রয়োগ। চলুন সবকিছু একসাথে মনে করি। বিলিয়নিয়াররা দ্রুত টাকার পেছনে ছোটে না, সময়কে বন্ধু বানায়। যা বোঝে সেখানেই ইনভেস্ট করে, আবেগ নয়, নিয়ম মেনে চলে। আর সবচেয়ে বড় কথা, টিকে থাকতে জানে তারা ভাগ্যের অপেক্ষা করে না, বরং প্রস্তুত থাকে সুযোগ আসার আগেই। আপনাকেও শুরু করতে হবে ছোট থেকে,
কিন্তু চিন্তা করতে হবে বড়। আজই বিলিয়নিয়ার হওয়ার দরকার নেই, আজ বিলিয়নিয়ারের মতো ভাবতে শেখাই যথেষ্ট। কারণ যখন চিন্তা বদলায়, সিদ্ধান্ত বদলায়, আর সিদ্ধান্ত বদলালেই ভবিষ্যৎ বদলাতে শুরু করে। এই অডিও বুক যদি আপনাকে একটুও ভাবতে বাধ্য করে, তাহলেই এর উদ্দেশ্য সফল। কারণ বড় সম্পদ তৈরি হয় একদিনে নয়, সঠিক সিদ্ধান্তের ধারাবাহিকতায়।